আজ পয়লা বৈশাখ, আজ নতুন বছরের নতুন দিন। তো আপনাদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই নববর্ষে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই আশা করি। আর শুভ নববর্ষ সকলের খুব ভালো কাটুক। এই শুভ নববর্ষে আপনাদের সকলকে জানাই যে আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। একদম আর একদম অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন। অবশ্যই দর্শকরা যদি সুস্থ থাকে, ভালো থাকে, আমাদের চ্যানেলের হ্যাঁ। সাথে অবশ্যই থাকবে আর ভালো। নতুন বছরে কিছু তো আশা, কিছু তো স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই থাকে যে নতুন বছরটা এইভাবে কাটবে, ওইভাবে কাটবে। আপনাদের সমস্ত আশা পূরণ হোক আমাদের চ্যানেলের তরফ থেকে, তো আমাদের দুই বন্ধুর এই আশাটা আমাদেরও রইল। এটাই আশা রইলো যে আপনারাও ভালো থাকুন, আর আমরা যাতে আমাদের এই চ্যানেলটাকে আপনাদের আরো আরো আশীর্বাদে, এগিয়ে নিয়ে আপনাদের যেতে পারি। ভালোবাসায় যেভাবে এগিয়ে নিয়ে গেছি, আরো যেন এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা এইভাবে পাশে থাকুন। তো এটা বলে আজকের আমাদের এই পয়লা বৈশাখের নতুন ভিডিওটা আমরা শুরু করতে চলেছি। এবং আর আজকে আমরা যে একটা নতুন ডেস্টিনেশনে যাব, নতুন ডেস্টিনেশন বলা ভুল, আমরা ছোটবেলা থেকে হ্যাঁ, পয়লা এইখানেই বৈশাখ যাই। মানে পয়লা তো বৈশাখ আপনারা মানে একটা জানেন যে মেলা, একটা মেলা, খাওয়া-দাওয়া, এই একটা আউটিং সমস্ত কিছুই আউটিং, থাকবে, তারপরে বন্ধু-বান্ধব, ফ্যামিলি আড্ডা। সকলের সাথে খাওয়া-দাওয়া, আড্ডা করা। কিন্তু আমরা হ্যাঁ। পয়লা বৈশাখ মানে আমরা ছোটবেলা থেকে বুঝেছি আমাদের হুম, বাড়ির পাশে মেলা। এবং হুম, আপনারা দেখেছেন যে আমার যে প্রথম ভিডিও, যেটা অর্থাৎ ইন্ট্রো শ্যুটটা হয়েছিল আমাদের ওই দ্বাদশ গোপাল মন্দিরে থেকেই। হুম। তো সেই দ্বাদশ গোপাল মন্দিরে মেলা বসছে। তো আমাদের দ্বাদশ তো গোপালের গোষ্ঠ আমাদের গোপালের এই মেলা। হ্যাঁ, এটা দক্ষিণ চব্বিশ পরগনা তথা ফলতা থানার হচ্ছে সবথেকে মানে গুরুত্বপূর্ণ একটা নামকরা বিখ্যাত মেলা। আর যেমন আমিও রাহুল, হ্যাঁ, আমাদের বাড়িতে পয়লা বৈশাখে কি হয়, আমার মানে সবার ছুটি থাকে, দাদুরও ছুটি থাকে। তো আমরা কি করি ওই দিনকে মোটামুটি সবাই বলে যে বছরের ১ম দিন ভালো-মন্দ খেতে হবে, সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, সারা বছরটা তবে ভালো সারা যাবে। বছরটা ভালো যাবে এবং আর প্রত্যেকটা তুমি তুই মানসিকতাটা তুই নিম ঠিকঠাক হলুদ থাকতে দিয়ে হবে। আজকে কি নিম পাতা হ্যাঁ, হলুদ বাটা অবশ্যই, দিয়ে স্নান অবশ্যই। করেছিস? স্নান করতে হবে এবং সবার ভালো ভাবতে হবে। আর কি সেই তো মৌরলা মাছ ভাজা কিছু খাওয়ার ব্যাপার একটা থাকে না না, কি? সেগুলো তারপরে পয়লা জমিতে, বৈশাখে তোদের সাধারণত জমিতে গিয়ে খড় পোড়ানোর ব্যাপার আছে। না, আমাদের ওটা হয় না। আগে হয়তো হতো, আমি দেখিনি। কিন্তু হ্যাঁ, গরুকে মৌরলা মাছ খাওয়ায়। গরুকে? হ্যাঁ, গরুকে পূজা আচ্ছা। করায়। তারপরে আপনারা তো জানেন গোষ্ঠ গোপাল মানে ওই দিনকে গোপাল পুজো হয় প্রত্যেকটা বাড়িতে। হ্যাঁ, মানে লক্ষ্মী, সন্তানের হ্যাঁ, কামনায় লক্ষ্মী গণেশ বা পুজো সন্তান হয়। যাতে ভালো থাকে, হুম, সুস্থ থাকে। যারা আর বিশ্বাস বছরের করে, প্রথম দিনে হ্যাঁ, তুই যেটা বললি হুম, লক্ষ্মী গণেশের পুজো দিয়ে হয়, যে যারা হালখাতা যেটা বিশ্বাস বলা হয়। করে বা হ্যাঁ, অনেকের বাড়িতে প্রতিষ্ঠিত লক্ষ্মী গণেশের পুজো হয়। তো এইভাবে আমার বাড়িতে কিভাবে কাটে? আমার বাড়িতে সকলের সাথে বসে দুপুরবেলা খাওয়া-দাওয়া করি, কাটে। তারপরে বিকালবেলা তো আমরা আমাদের জানেন, আমাদের এখানেই আসিস, হ্যাঁ, এসে আমাদের এই মেলাটা বিখ্যাত এনজয় করি আমরা দ্বাদশ দুজন। কপালের মন্দির। তো এই মন্দিরে আসি ওইদিনকে। বিভিন্ন জায়গা থেকে অনেক ঠাকুর আসে। হ্যাঁ, মন্দির সেইগুলো আমাদের প্রতিষ্ঠিত ভিডিওর মাধ্যমে হয়। দর্শকরা দেখতে হ্যাঁ, পাবে। সেগুলো তো আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। তো আসুন আমরা মেলাটা পরিদর্শন করে ঘোরাই। তো আমরা তো আজ খুব তাড়াতাড়ি চলে এসেছি। কারণ হ্যাঁ, আমাদের অনেক কিছু দেখানোর আছে দেখানোর দর্শকদের। আছে। কারণ আমাদের হুম, দুপুর থেকেই ঢাকিরা ঢাক নিয়ে হুম। বিভিন্ন গ্রাম থেকে, এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে ঠাকুর নিয়ে আসে, হ্যাঁ, এবং পরিক্রমা হয়। আমরা যে এই তাড়াতাড়ি এসেছি বলে যে তাড়াতাড়ি চলে যাবো তা কিন্তু আমরা নয়। সারা আজকে রাত আমাদের থাকছি। সারা রাতের প্রোগ্রাম। তো আপনাদের দেখাবো কিভাবে ঠাকুর আসছে, কিভাবে ঢাকিরা করছে এবং কত শয়ে শয়ে হাজারে হাজারে লোক কাতারে কাতারে আসছে একদম এই একদম মেলা দেখতে, এবং কত দোকানপাট কি কি বসেছে সমস্ত কিছু দেখাবো। তার জন্য আপনারা এই প্রথম বছরে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। একদম।
এর ফলে মন্থনে ব্যাঘাত ঘটছে। তখন শ্রী ভগবান মৎস্য হয়ে মন্দার পর্বতকে ধারণ করলেন নিজ পৃষ্ঠে। ভগবানের এই রূপকে পূর্ব অবতার বলা হয়। শুরু হলো আবারও মন্থন। চলছে মন্থন, চলছে মন্থন, চলছে উঠছে উঠছে, একটা তো চটে আসছে। দেখি এ অমৃত কোথায়? এ তো বিষ।